الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم وقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মার্কাজুল হক খুদ্দামউদ্দিন এর সাথে ওঠা বসা করার তৌফিক দান করেছেন এবং আজকের সাপ্তাহিক ইসলাহি মজলিসে আল্লাহ পাক অত্যন্ত দয়া মেহেরবানি করে খানকা ইমদাদিয়ায় আসার তৌফিক দান করেছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলার দ্বীনি মজলিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে কোরআন এবং হাদিসের আলো নেওয়ার তৌফিক অর্জন করার যে সুযোগ দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ইসলাম হচ্ছে একদম সহজ, দিন হচ্ছে সহজ, এটা কঠিন না। কারণ মানুষের ফিতরাতের সাথে, মানুষের স্বভাবের সাথে, মানুষের চরিত্রের সাথে দিন ইসলামকে আল্লাহ পাক ধর্ম হিসেবে আমাদেরকে ইহসান করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছে যে প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে, ইসলামের স্বভাব ফিতরাত যেটাকে বলা হয়, সেই ফিতরাত অনুযায়ী সে দুনিয়াতে আসে। আর তার প্রমাণ হচ্ছে যখন মানুষ দুনিয়াতে আসে তার কানে আজান এবং একামত দেওয়া হয়। এটা এই জন্যই দেওয়া হয় যে তোমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে আর তোমাকে যার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে সেটা তোমাকে শুনিয়ে দেওয়া হচ্ছে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত মানুষ পৃথিবীতে আছে, চলে গেছে যারা, আসতেছে এবং ভবিষ্যতে যারা আসবে, সকলে স্বভাবজাত যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইসলামের আইন এবং অনুশাসন মানার দ্বারা একটা মানুষের বাস্তব জীবন এবং আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা সম্ভব, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করা সম্ভব। ফকিহ আবু লাইস সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ফকিহ ছিলেন এক জামানা। ওনার নাম, ওনার যশ, ওনার খ্যাতি সারা পৃথিবীতে অনেক মকবুল মানুষ ছিলেন, ছড়িয়ে পড়েছিল। এমনভাবে দিক দিগন্ত থেকে ওনার কাছ থেকে মানুষ ফিকহ শাস্ত্র সম্পর্কে জানতেন এবং
ওনার সোহবত নিতেন, ওনার কাছে আসতেন। উনি বারে বারেই কিছু কথা আলোচনা করতেন, তার মধ্যে বিশেষ যে কথাগুলি আলোচনা করতেন তার কিছু কিয়দংশ মালফুজাত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। উনি বলেছেন যে ইসলামের মধ্যে সবচেয়ে বড় 5টি গম্বুজ রয়েছে। গম্বুজ একটা হচ্ছে স্তম্ভ আর একটা হচ্ছে গম্বুজ। বাগেরহাটে 60 গম্বুজের মসজিদ। এখন তো মাশাআল্লাহ বাংলাদেশের মানুষ আরো আগে বেড়ে গেছে, 300 গম্বুজের মসজিদও আছে টাঙ্গাইলের মধ্যে। যদিও আমি ওখানে গিয়েছি, অনেক ছোট ছোট গম্বুজ, বড় না। তো ওর মনে হয় যে ওই অনেকগুলো মিলাইলে বাগেরহাটের একটা গম্বুজের সমান হবে। ওখানে আমি গেছি, উপরে গম্বুজ দেখছি, গম্বুজ দেখা যায়, আর কিছু দেখা যায় না। তো বাগেরহাটের গম্বুজ আমি দেখছি। বাগেরহাটের গম্বুজ আসলে ওই নিচ দিয়ে গোনা যায় না, একটা কম বেশি হয়। এটা বাস আল্লাহ পাকের ইচ্ছা। তো গম্বুজ বলছে ইসলামের মধ্যে 5টি বড় বড় গম্বুজ রয়েছে। সবই গম্বুজ, ইসলামের কোনোটাই কম না, সবই গম্বুজ, সবই বড়। ইসলামের আদর্শ হচ্ছে যে আমরা নেক আমল করব, নেক আমল করার ক্ষেত্রে কোনো নেক আমলকে ছোট কোনোটা বড় মনে করব না, সবকটাই আমার কাছে বড়। আবার আমরা গুনাহ ছেড়ে দিব, গুনাহ ছাড়ার ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম থাকবো। কিন্তু অর্থাৎ আমাদের কাছে এটা ছোট গুনাহ, এটা বড় গুনাহ না, এটা না, গুনাহ ছাড়তে হবে। ছোট আর বড় বলতে কিছু নাই, গুনাহ তো গুনাহই। আল্লাহ নাফরমানি কেন আমি করতে যাব? কেন আমার দ্বারা গুনাহ হবে? আমি গুনাহ করব না। আমার শাইখ পীর মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বার লোক মার্কাদাও বলতেন, उनसे मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा कर। অর্থাৎ আপনি যদি ভালো কিছু করতে চান তো ভালো 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 জায়গায় আপনি ওঠা বসা করেন, ভালোদের সাথে থাকেন, উত্তম মানুষের সাথে থাকেন, তাদের সাথে ওঠা বসা করেন, আপনিও সর্বোত্তম মানুষে পরিণত হবেন। আর আপনি যদি অধম হতে চান, নিকৃষ্ট হতে চান, তো খারাপ হতে চান, তো নিকৃষ্টতম খারাপতম জায়গাগুলি আছে, যারা আছে তাদের সাথে ওঠা বসা করেন। তো আপনাকে খারাপ হওয়া লাগবে না, অটোমেটিক আপনার উপরে খারাপের ছিল মোহর আপনার উপরে চলে আসবে। तो उनसे मिलने की एक यही एक राह कि मिलने वालों से राह पैदा कर। कोई बंदा, কোনো বান্দা যদি আল্লাহ ওয়ালা হতে চায়, সে যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে ওঠা বসা করে, ওঠা বসা করতে করতে এমন একটা সময় আসবে তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের নূর প্রজ্বলিত হবে। বন্ধুরা আমার, এই জন্য আমরা আমাদের নিজেদেরকে সুসজ্জিত করার জন্য এসেছি, নিজেদেরকে গঠন করার জন্য এসেছি, নিজেদেরকে উন্নয়ন করার জন্য এসেছি, নিজেদের অবকাঠামোগুলোকে শক্তিশালী করার জন্য এসেছি, নিজেদের কামনাগুলোকে পরিপূর্ণ করার জন্য এসেছি, নিজেদের মহব্বত এবং ভালোবাসাকে পূর্ণতায় রূপ প্রদান করার জন্য আমরা পৃথিবীতে এসেছি।
প্রশ্ন হলো এই জিনিসগুলো কোন দিকে যাবে, ভালো দিকে না খারাপ দিকে? ভালো জিনিস ঊর্ধ্বমুখী হয় আর খারাপ জিনিস নিম্নমুখী হয়। ইনসানের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে আমি এদেরকে আহসান তাকভীম বানিয়েছি, সর্বোচ্চ সৌন্দর্য পূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য, আচার আচরণ ব্যবহার সব কিছু দিয়ে সর্বোচ্চ আমি তাদেরকে বানিয়েছি। আবার তার নিজের দোষে নিজের ভুলে আল্লাহ বলছেন যে বালহুম আদাল, জানোয়ার তো জানোয়ারই এর থেকে নিকৃষ্ট হয়ে যায়। বন্ধুরা আমার, এই জন্য জানতে হবে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে, যাতে আমার ভিতরে আমার খারাপ বৈশিষ্ট্যগুলো, খারাপ চরিত্রগুলো, আল্লাহ ওয়ালাদের চেহারার ওই ফয়েজ এবং বরকতি, ওনাদের কথা, ওনাদের মহব্বত, ওনাদের সোহবতের বরকতি আমার ভিতর থেকে সমস্ত রাজায়েলগুলো, সমস্ত খারাপিগুলো বের হয়ে যেন আমার ভিতরটা, আমার অন্তরটা আল্লাহওয়ালাদের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। আলোকিত হয়ে যায়। বন্ধুরা আমার, এক জিনিস দেখা যায়, আরেক জিনিস দেখা যায় না। আমরা যা কিছু দেখি, যেমন আমরা আমাদের চোখ, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ দেখি, আর কিছু বিষয় আছে যেগুলো আমরা দেখি না, দেখা যায় না। সেগুলোর নিয়ন্ত্রণ এবং যা কিছু দেখা যায় সেগুলোর নিয়ন্ত্রণ, উভয়ের নিয়ন্ত্রণ আল্লাহ পাকের হাতে। আমরা মনে করতেছি কিছু আমাদের নিয়ন্ত্রণে, কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, কিছু জমির ভাগ আমি, কিছু আমার বাপে, কিছু আমার ভাই, আর আল্লাহর সাথে আমাদের অবস্থা তাই। কিছু আমি করব, কিছু তিনি করবে, কিছু তিনি করবে, কিছু আমি করব। বিষয়টা এমন নয়। আল্লাহ পাক তার নাম রাখলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। উনি আউয়াল, আখির, জাহের, বাতিন, আপনার শুরু, আপনার শেষ, আপনার গোপন, আপনার প্রকাশ, সব জায়গায় কে আছেন বলেন? জোরে বলেন, কে আছে? আল্লাহ। যে আল্লাহ আপনার সব জায়গায় আছে, তারে আপনি কোন জায়গা থেকে বাদ দিচ্ছেন? খাবারের টেবিলে আল্লাহরে বাদ দিলে হবে না, ঘুমানোর সময় আল্লাহরে বাদ দিলে হবে না, চলাফেরায় ঘোরাফেরার মধ্যে আল্লাহরে বাদ দিলে হবে না, কথাবার্তা শ্রবণ শক্তিতে কোন জায়গায় আল্লাহরে বাদ দিলে হবে না। আমরা এমন কিছু কিছু ওয়াদা করি মানুষের সাথে, মনে হয় আল্লাহ মনে হয় ছুটি নিয়ে বেড়াইতে গেছে, এই মন্ত্রী সাহেবের হাতে দায়িত্ব দিয়ে গেছে, উনি মন্ত্রী হইতে পারলে সকলের রিজিকের ব্যবস্থা করে দিবে। বড় বড় আলেমদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। কথার মধ্যে সুবহানাল্লাহ নাই, ইনশাআল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহ করবে, আল্লাহর একত্ববাদ নাই, আল্লাহর তাওহীদ নাই, এমন লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না। যত বড় টুপি হোক, আমার কথায়, আমার ওঠায়, আমার বসায় ওনাকেই তরজি দিতে হবে।
আল্লাহকেই রিপ্রেজেন্ট করতে হবে, আমাকে নয়। আমার কথা শুনেন, যদি মানুষ আমাকে চিনল তো আমি গোমরা হয়ে যাব। আমার কথা শুনে যদি মানুষ আল্লাহকে চিনল তো আমি কামিয়াব হয়ে যাব। কথা ঠিক কিনা? আজকে এই দল তো কালকে এই দল, আজকে এই গ্রুপ তো কালকে ওই গ্রুপ। ভাই, কাজ করবেন আল্লাহর জন্য, দিন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সত্য, কিন্তু সেটা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কোন ব্যক্তি রেশারেশি ঠেলাঠেলি ইসলামের মধ্যে প্রাধান্য দেওয়া হয় না। ইসলামের সৌন্দর্য তো এটাই যে ইসলাম রিপ্রেজেন্ট করে মহান আল্লাহকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনার এক সাহাবী আমাদের প্রিয় আম্মা জান হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? হ্যাঁ, পড়েছি। কোরআন কি আল্লাহ রাসূল সম্পর্কে কোনো আলোচনা করা হয় নাই? হ্যাঁ, হয়েছে। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা আলা খুলুকিল আযীম। ওইটাই রাসূল, যেটা কোরআন ওইটাই কি রাসূল। আল্লাহ পাক কোরআনে যা যা বলেছেন আমার আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আল মুজতাবা আল মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে তার সারা জিন্দেগিতে সেটাকেই বাস্তবায়ন করেছে। এটাকে রিসালাত বলা হয়। এটাকে কি বলা হয়? রিসালাত। রিসালাত ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে না, রিসালাত আল্লাহ মহান রব্বুল আলামিনকে রিপ্রেজেন্ট করে। হাউ দ্যাট আজকে আমরা দেখতেছি প্রত্যেক বান্দির মধ্যে নিজের ঘোষণা দেওয়াটার তুর্জি বেশি। আমি অমক, আমি তমক। ভাই, তুমি কে? যেদিন বলতে পারবা আমি কিছুই না, আমার দ্বারা কিছুই হবে না, না আমার আকল দ্বারা, না আমার শক্তি দ্বারা, না আমার জ্ঞান দ্বারা, না আমার কাজকর্ম দ্বারা, যদি মালিক না চান আমার দ্বারা কিছু হবে না, সেই দিনই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রথম কদম আপনি রাখলেন। কয় কদম রাখছেন? প্রথম কদম রাখছেন। এখনো কেবল শুরু হয়েছে, কেবল পড়াশোনা ক খ গ ঘ আলিফ বা তাসা ABCD শুরু হয়েছে, হাতে খড়ি পাইলেন। আল্লাহ পাকের মহব্বতের রাস্তায় কেবল আপনার হাতে খড়ি হইল। কি হইল? হেদায়েতের নূর কোন অহংকারী অন্তরে জমা হবে না। সেটা চাই ইলমের অহংকার হোক, সেটা চাই নিজের ক্ষমতার অহংকার হোক, সেটা চাই নিজের মেহনতের অহংকার হোক, আমিরত্বের অহংকার হোক, বাদশাহিত্বের অহংকার হোক, পীরের অহংকার হোক, কোন অহংকার, কোন অহংকারী অন্তরে হেদায়েতের নূর আসতে পারে না, পারে না। হেদায়েতের নূর আসবে উন্নত চরিত্র, নম্র ভদ্র, আদবওয়ালা, এই ধরনের আল্লাহর বান্দার কাছে, যে নিজেকে কিছুই মনে করে না, মিটিয়ে দিয়েছে। खुद को तू कर इतना फना বাকি রহে না কুছ আনা। তুমি তোমার নিজেকে এতটা ফানা করে দাও, এতটা বিলীন করে দাও যেন তুমি তোমার মধ্যে আর তুমি বিরাজমান না থাকো।
তোমার মধ্যে যেন আমি বিরাজমান না থেকে তুমি আর আমি এই দুয়ের মাঝে যেন আল্লাহ পাক থাকে। তুমি আর আমির মধ্যে কে থাকবে? আল্লাহ থাকবে। তুমিও না আমিও না, কে ভাই? তুমিও না আমিও না, কে? দুইয়ের মাঝে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই হচ্ছে আমার আলোচনার কেবল সারাংশ শুরু। আলোচনা করলে কিছু উপসংহার বলা লাগে না? এই উপসংহার আপনাদের সামনে আলোচনা করি। মাশাআল্লাহ। তো ফকি আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলামের সৌন্দর্যের মধ্যে সবথেকে বড় বড় 5টি গম্বুজ রয়েছে, যেগুলো যদি একটি মসজিদের মধ্যে রাখা হয় অনেক সুন্দর দেখা যায়। গম্বুজ কিন্তু মসজিদের সৌন্দর্য, কথা ঠিক না? মেম্বার মসজিদের সৌন্দর্য বাড়ায়, মিনারা মসজিদের সৌন্দর্য বাড়ায়। আল্লাহ পাক মসজিদকে সুন্দর করতে বলেছেন। আল্লাহ নিজে সুন্দর, আল্লাহু জামাল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করে। তো সৌন্দর্য যত সুন্দর হবে মানুষের নজরে তত মহব্বত ভাসে, ভালোবাসা উদ্রেক হয়, আবেগ জন্ম নেয়। মসজিদটা খুবই সুন্দর, আসো চলো একটু 2 রাকাত নামাজ পড়ে আসি। যে জীবনে নামাজ না পড়ে মসজিদটা সুন্দর দেখলে তারও মনে চায় যে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আসি। বন্ধুরা আমার, ঠিক তেমনি ভাবে মানুষের উপরে কিছু গম্বুজ রয়েছে। এই গম্বুজ যদি মানুষ তার শরীরের মধ্যে অলংকার হিসেবে সাজায়, তাকে বড় সুন্দর দেখা যাবে, তাকে বড় ভালো লাগবে, দেখতে মহব্বত লাগবে। যেই দেখবে তার কাছে একটু বসতে মনে চাইবে, তার সাথে একটু কথা বলতে মনে চাইবে, তার পাশে বসলে তার মধ্যে আনন্দ জাগবে, তার সাথে কথা বললে কথা বলতেই মনে চাইবে, তার কথাগুলো শুনলে কথাগুলি শুনতেই মনে চাইবে। কথা ঠিক কিনা বলেন? যে নারী যত সুন্দর হয় তার দিকে নজর সকলের বেশি বেশি দৌড়ায়। আসলে নারী সৌন্দর্যময় হয় পর্দার ভিতরে, কিন্তু বর্তমান জামানার সৌন্দর্যের অনুমান ভিন্ন। যদিও বা ভিন্ন, তারপরও আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো দিন ইসলাম। এর মধ্যে আল্লাহ পাক যা কিছু বান্দার জন্য নির্ধারণ করেছে সেটাই বান্দা এবং বান্দির জন্য অনন্যতম অলংকার। আসেন এই 5টি গম্বুজের প্রথম গম্বুজ হচ্ছে কি তা জানা দরকার আছে কিনা বলেন? এই 5টি গম্বুজের প্রথম গম্বুজের নাম হচ্ছে ঈমান। প্রথম গম্বুজের নাম কি? ঈমান। কথাটা সহজে বলে ফেললেন, আপনিও বললেন আমিও বললাম। এটার অপোজিট শব্দটা যদি আমি নিয়ে আসি তাহলে ঈমানের গুরুত্ব বোঝা যাবে। যেমন আলো বললে তার অপোজিট বিপরীত শব্দ কি হতে পারে? অন্ধকার। তাহলে আলোর গুরুত্ব বুঝে আসে। ঈমানের বিপরীত শব্দ হচ্ছে বেঈমান। তাহলে ঈমান বোঝা যাবে যে ঈমান কেমন হতে হবে, যেন বেঈমান হতে না হয়। কি না হয়? বেঈমানের ঈমান গ্রহণযোগ্য নয়। বেঈমান কারা আর ঈমানদার কারা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জানতে হবে ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় বিষয়গুলো হচ্ছে ইখলাস। কি? এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়।
ইমান যদি স্বর্ণ হয়, ইখলাস হলো কানের দুল। ইমান যদি স্বর্ণ হয়, ইখলাস হচ্ছে গলার মালা। কথা কি বুঝতে পারছেন? অলংকার। এরপরে তৃতীয় বড় গম্বুজের নাম হচ্ছে আমানত রক্ষা করা। কি রক্ষা করা? আমানত রক্ষা করা। চতুর্থ নম্বর বড় গুণ হচ্ছে সুন্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পঞ্চম নম্বর গুণ হচ্ছে আদব। কি ভাই? আদব। এবার আসেন, এই পাঁচটা বিষয় প্রত্যেকটা ঈমান, ইখলাস, আমানত, সুন্নাত এবং আদবের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টার নাম হচ্ছে আদব। যার ভিতরে যত আদব আছে তার ভিতরে তত ঈমান আছে। ঠিক। যার ভিতরে যত বেশি আদব আছে তার ভিতরে ততটা বেশি ইখলাস আছে। ঠিক। যার মধ্যে যত বেশি আদব আছে তার আমানত, এই আমানত বহন করার যোগ্যতা তার মধ্যে তত বেশি রয়েছে। ঠিক। যার মধ্যে যত আদব রয়েছে, রসুলের সুন্নত পালন করার যোগ্যতা তার ভিতরে তত বেশি রয়েছে। ঠিক। দেখবেন বেয়াদবরা না ঈমান স্বীকার করে, এগুলো কাফের, মুনাফিক। বেয়াদবদের মধ্যে ইখলাস থাকে না, এটা আমাদের মধ্যেও থাকে। বেয়াদবদের মধ্যে আমানতদারিতা থাকে না, এদের জবানের মধ্যে কোনো আমানতদারিতা নাই, ঠিক। চোখের মধ্যে কোনো আমানত শরম লজ্জা নাই। আমার হযরত আলা করাচি হাকিম একটা সাহেব নাব্বার আলম আমার কাদো একবার এক বাসের মধ্যে দিয়ে সফর করতেছিলেন। তো আমার হযরত আলা পাশেই এক সামনের চেয়ারে আর কি, সামনের সিটের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে বসছে। এখন ওখানে আরেকজন প্যাসেঞ্জার আসছে, আইসা ওর বিবির দিক তাকায় রয়েছে। তো হযরত আলা তো খেয়াল করেন, এই লাস্টে যখন ঘটনা ঘটছে তখন উনি বুঝতে পারছেন যে এখানে কি হচ্ছে ঘটনাটা। তো তাকাই রয়েছে বিবির দিকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিবির দিকে তাকাই আছে। পরের বিবির দিকে তাকানো কি হালাল? না। কোন ভাবে হালাল? হারাম। হারাম। তো আমার হযরত ওয়ালা করাচি রাহমাতুল্লাহ আলাই সর্বশেষ ঘটনাটা দেখলেন যে ওই যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে পরের বউর দিকে কুদৃষ্টি করছে, তখন তার হাজবেন্ড এটাকে লক্ষ্য করছে। হাজবেন্ডও কিছু বলে না। অনেকক্ষণ দেখার পরে যখন বাস থেকে নেমে যাবে, হাজবেন্ড ওয়াইফ তাদের গন্তব্যস্থানে চলে আসছে, তখন এই প্যাসেঞ্জারকে বলছে যে যেই প্যাসেঞ্জারটা ঘন্টাধিক এই লোকের ওয়াইফের দিকে কুদৃষ্টি করে তাকিয়েছিল, তাকে বলতেছে, ভাই শুনেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। সব থেকে বড় একটা মেসেজ আপনার জীবনের জন্য অনেক কাজে আসবে। এই মেসেজটা আপনি আমার থেকে গ্রহণ করেন। বলেন ভাই, বলেন। ও তো খুব খুশি। বলেন না ভাই, বলেন। আরে এরকম মেসেজ তো দরকার। আপনি যে প্রায় 1 ঘন্টার উপরে আমার বউর দিকে তাকায় আছেন, আমি কিন্তু দেখেছি, আমি কিছু বলি নাই। আপনি তাকায় থাকছেন, আমি বলি নাই। আপনি অনেক গভীরভাবে তাকাইছেন সব দিকে, আমি কিছু বলি নাই। কিন্তু আপনাকে একটা মেসেজ দিতে চাই, রাত্রেবেলা ঘুমাবে কিন্তু আমার কাছে, যতই দেখেন লাভ নাই। এই যে আপনি দেখে নিজের আত্মতৃপ্তি নিছেন না, এখন যায়া বাসায় যায় ঘুমানোর সময় স্বপ্ন দেখবেন আমার বউ বিষয় নিয়ে আপনি স্বপ্ন দেখবেন, আর এখানে আনন্দ ফুর্তি কিন্তু আমি করব। এতে কি আপনার তৃপ্তি বাড়বে নাকি আপনার অশান্তি বাড়বে? এটা আপনি একটু ভেবে দেখবেন। ব্যাককল তো পুরা ব্যাককল হয়ে গেছে, ব্যাককল হয়ে গেছে। তো বুঝতেই পারেনি এত
জাগা মতন এইভাবে দামি একটা কথা বলবো। বন্ধুরা আমার, ইযা ফাতাকাল হায়াত ইফআল মা শি'তা, যদি কোনো মানুষের লজ্জা শরম চলে যায়, সে যা চায় তাই করতে পারে। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে আদব নাই। কি নাই? আদব নাই। পরের বউর দিকে তাকায়, রাস্তাঘাটে পরের বোনের দিকে তাকায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক যুবক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে চাই, আমাকে পারমিশন দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছে, কি রে রাসূল রে কয়, কারে কয়? কিন্তু রাসূল ছিলেন বন্ধুসুলভ মানুষ। কি কেমন বন্ধু? তাকে তার দিকে তাকাইলেই নিজের মনে হয় কতদিন আগের থেকে জেনে দিচ্ছে। বন্ধু কাকে বলে জানেন? ডেফিনিশন, প্রথম নজর করার সাথে সাথে আপনি যে তার অপরিচিত এটা মনে হবে না। মনে হবে যুগ 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 যুগান্তর ধরে আপনি তাকে চিনেন, দেখছেন, আপনার সাথে আপনার তার উঠা বসা হয়েছে, কথাবার্তা হয়েছে। কত যুগ আগেই যেন আপনি তাকে দেখতেন কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। আমাদের যেরকম হয়েছে। মাশাআল্লাহ। তার দিকে তাকাইলেই আপনাকে আরেকটা বিষয় আপনার মনের মধ্যে জাগবে, দেখতেই মনে চাবে। কি যাবে? আপনি যখন মায়া ভরা নজরে আল্লাহ ওয়ালাদের দেখবেন, যত দেখবেন তত দেখতে মনে চাবে। মাশাআল্লাহ। আপনি যখন মায়া ভরা নজরে আল্লাহ ওয়ালাদেরকে দেখবেন, যত তার সাথে কথা বলবেন, কথা শুনবেন, আর কথা বলতে মনে চাবে। কথা ফুরায় না, কথা কি না? ঠিক। যেতে মন চায় না, যেতে মন চাই না। কথা বলতেই মনে চায়। আরো যেন কত আবেগ ঘটক কথা আমার বুকের মধ্যে রয়েছে হযরত, ঠিক। আপনার কাছে বলা হলো না। ঠিক। এক আফসোস নিয়ে যেতে হয়। আবার আসবো, আবার কথা বলবো। ঠিক। বন্ধুরা আমার, মনে হবে আপনার এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বন্ধুসুলভ ছিলেন। ছোট থেকে ছোট বাচ্চারাও তাকে বন্ধু মনে করত, বড় থেকে বড় সবাই তাকে বন্ধু মনে করত। যার কারণে ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, পারমিশন দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, তুমি যার সাথে জিনা করতে চাও সে যদি কারো মা হয়, হতে পারে কিনা কাহা, সে কারো সন্তান হতে পারে। তোমার মার সাথে কেউ যদি জিনা করতে চায়, তুমি কি তাকে পারমিশন দিবা? না, কখনই দেব না। ওর গলা কেটে বললাম। তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করতে চায়, তুমি কি তাকে পারমিশন দিবা কিনা? ওর হাত পাও যা আছে, জবান শুদ্ধ, চোখ শুদ্ধ উঠে গেলাম। কয় আমার মেয়ের লগে জিনা করবো? তোমার খালার লগে? এইভাবে রাসূল বলতে থাকলেন। যুবক তার গুসা, তার রাগকে ঝাড় করতে থাকলো। এটা কখনোই সম্ভব না। তোমার মামির সাথে, তোমার চাচির সাথে, তোমার নানির সাথে, দাদির সাথে বলতে থাকলো। অনেকক্ষণ পরে আল্লাহর রাসূল তাকে বলল, যুবক শুনে রাখো, তুমি যার সাথে জিনা করার নিয়ত করেছো, এ কারো মা হবে, কারো বোন হবে, কারো বিবি হবে, কারো আদরের মেয়ে হবে। তুমি যদি না চাও তোমার মেয়ের সাথে, তোমার মার সাথে কেউ জিনা করুক, তো তোমার চরিত্র কিভাবে এটা বলে, তোমার স্বভাব কিভাবে তোমাকে এই সিদ্ধান্ত দেয় যে তুমি আরেকজনের মেয়ের দিকে তাকাবে? এটা তোমাকে, এই সিদ্ধান্ত তোমাকে কিভাবে দিচ্ছে যে তুমি আরেকজনের মেয়ের দিকে, আরেকজনের স্ত্রীর দিকে, আরেকজনের বিবির দিকে, আরেকজনের মায়ের দিকে, আরেকজনের সন্তানের দিকে, আরেকজনের খালা, নানি, ফুফু, চাচির দিকে তুমি কুদৃষ্টি করছো? এটা তোমাকে কিভাবে অনুমতি দেয়? কখনই অনুমতি দিতে পারে না। তাহলে বোঝা গেল
এখানে প্রবলেমটা কিন্তু অন্য জায়গায়। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? অন্য জায়গায়। সে প্রবলেমটা কোথায়? আদব। কোন জায়গায়? আদব। যখন কোনো বান্দা বেয়াদব হয়ে যায়, তার ভিতরে যখন কোনো আদব থাকে না, সে তো আল্লাহরই মানতে চায় না। কারে চায় না? আল্লাহর রসুলকে মানতে চায় না। সে কিভাবে গুনাহ থেকে বাঁচবে? সে কিভাবে নিজেকে বাঁচাবে? সে নিজেকে বাঁচানো তার পক্ষে সম্ভব নয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছুই নেই। তার মধ্যে কি নাই? খালি ঠোঙ্গা, খালি ঠোঙ্গা, ভিতরে কিছুই নেই। ভরা ঠোঙ্গা না, খালি ঠোঙ্গা। বাতাসে ফরাত 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 আওয়াজ করে। ঠিক। চিংড়ি মাছ লাফায় বেশি। আসলে কথা ঠিক কিনা? ঠিক। বন্ধুরা আমার, মনে রাখবেন, এই ফকিহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি যে 5টি গম্বুজের কথা বলেছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর ইখলাস, 3 নম্বর আমানত, 4 নম্বর হচ্ছে সুন্নাত, 5 নম্বর হচ্ছে আদব। কিন্তু 5 নম্বরের গুরুত্ব বেশি। 5 নম্বরের গুরুত্ব বেশি। এটা বুঝবেন কিভাবে? কয়েকটা ঘটনা বলি। সাপ, সাপ আছে না? সাপ। আগে তো গ্রামগঞ্জে এরকম বিল্ডিং থাকতো না, সোনের ঘর থাকতো, টিনের ঘর, মাটির ঘর। তো সাপ থাকতো, কিন্তু গাছপালা বেশি থাকতো। সাপে পড়ছে টাস করে একজনের উপরে। ওখানে 5 বন্ধু দাঁড়ায় আছে। কয় বন্ধু? তো যার উপরে সাপ পড়ছে, সে তো সাথে সাথে ভয় পেয়ে গেছে। সে সাপটাকে ঝাড়ি মারছে, ঝাড়ি মারে ফেলাই দেওয়ার জন্য চেষ্টা করছে, দূরে সরানোর জন্য। তখন সাপটা যায় আরেক বন্ধুর গাড়ি পড়ছে। সেই বন্ধু হাত দিয়ে ঝাড়ি মারছে, এটা যায় আরেকজনের, দ্বিতীয় বন্ধুর গাড়ি যায় পড়ছে। এবং তৃতীয় জন হাত দিয়ে ঝাড়ি মারছে, এটা যায় 4র্থ বন্ধুর গাড়ি যায় পড়ছে। 4র্থ জন হাত দিয়ে ঝাড়ি মারছে এবং 5ম বন্ধুর গাড়ি যায় পড়ছে এবং 5ম জনকে কামড় দিছে, মারা গেছে। বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো, দিয়াত কে আদায় করবে? জরিমানা কে দিবে? এবং 1ম জনে হাত ঝাড়ি না মারলে তো 2য় জনের উপরে পড়ে নাই, 2য় জনে না পড়লে 3য় জনের উপরে পড়ে নাই। তাহলে এই 5 জনের মধ্যে 4 জন একসাথে 5ম জনের মৃত্যুর দায়বদ্ধতা হিসাবে বাকি 4 জনই জরিমানা দিবে, রক্তের বদলা আদায় করবে, নাকি ওই 4র্থ জন করবে? কয়জন? 4র্থ নম্বর যিনি ছিল, উনি সাপটা যখন ঝাড়ি মেরে ফেলাইছে, ওর উপরে পড়ছে, মারা গেছে, ওই করবে। এখন ওলামা একরামদের মধ্যে 2 ভাগ হয়ে গেল। কিছু কিছু ওলামা একরাম বলতে লাগলো, ওই 4 জনই দিবে। 1মটায় ঝাড়ি মারছে, তাই 2য়টার উপরে পড়ছে। 1মটা ঘুষি না মারলে 2য়টার উপর পড়তো। কারণ ওনার উদাহরণটা এমন হয়েছে, যেমন হিজলায় নামাজ পড়তে দাঁড়াইছে, সামনে হলো মুয়াজ্জিন, তার সামনে ইমাম, মুয়াজ্জিনের পিছনে হিজলা দাঁড়াইছে নামাজ পড়তে। পোলাপানে চিন্তা করছে, হিজলারে তো কোনো সময় নামাজ পড়তে দেখি নাই, তো চলো একটু তার সাথে মস্কারা করি। তো পোলাপানে দিছে বাসাই তুলে লাথি। হিজলা মনে করছে এটাই মনে হয় নামাজের নিয়ম, বাসাই তুলে লাথি মারা লাগে। ওইও দিছে সামনের দ্বারে বাসাই তুলে লাথি। এখন মুয়াজ্জিন তার কুল কিনারে নামে ডাইরেক্ট করছে ইমাম সাহেবের উপরে। এখন ইমাম সাহেব পিছনে তাকায় বলে, কিরে কামটা কি হইল? কয় আমি জানি না, পিছন থেকে আইছে। পিছন থেকে আইছে। এখন সাপ মারার ঘটনাটা এরকম হয়ে গেল। একাল আমরা কই নাই, ওই 4টাই জরিমানা দিবে। আরেকজনে কয় 4টাই কি মারছে নাকি? 1মটার ইচ্ছা ছিল না মারার, ও 4র্থটাও ইচ্ছা ছিল না মারার, এমনি লাগিয়া গেছে, তাই এনে জরিমানা দেও, জরিমানা নাই। এখন 2 দল হয়ে গেছে ওলামা ইকরামদের মধ্যে। হয় কি হয় না? একজনে কে আমি রাইট, বেটা তুই কোরআন হাদিস জানোস, আমি জানি না, আমি কি বাদশা আইছি নাকি? হ্যাঁ, আমিও তো জানি।
আমিও রাইট। তুই কেন রাইট? সব কয়টাই সাপ মারছে ইচ্ছা কইরা, ওইটা পঞ্চমটারে জানে যায় কামড়া, এই জন্য সব কটার জরিমানা দেওয়া লাগবে। আর এই যে চারটা এই সাইডের ওলামা একরাম একটাও জরিমানা দেবে না, একজনেরও ইচ্ছা ছিল না সাপে কামড়া। দুইজনের মধ্যে মত পার্থক্য হয়ে গেল, এমন অবস্থা কেউ কারো রায় ছাড়ে না, সিদ্ধান্ত ছাড়ে না, আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক। হবে কারটা ঠিক ভাই, বড় বিপদে, বড় বিপদে। এই জন্য এলেম যদি কম হয়, নিজের ফতোয়া নিজে দেওয়া বাদ দাও। এলেম কম না বেশি এটা কিভাবে বুঝবা? একটা এলেম হচ্ছে যেটা তুমি নিজে হাতে কলমে শিখেছ, আরেকটা এলেম হচ্ছে তুমি শূন্য শিখছো। কি শিখছো? এই এলেম তোমার কাছে ধর্তব্য না, কি না? এই এলেমটা হচ্ছে কমজোর এলেম। কি এলেম? কমজোর এলেম, যেটা হাতে কলমে শিখো নাই, শূন্য শিখছো, ওয়াজের ময়দানে শিখছো, হাতে কলমে শিখছো না। তোমার কাছে দলিল চাইলে দিতে পারবে না, তুমি এক জায়গাতে উঠায় নকল সকল করে দিবা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তোমার কাছে কিতাবের হাওয়ালা নাই, কিতাবের আরবি তুমি পড়ে উত্তর দিতে পারবে না। সুতরাং তুমি নিজেকে বাহাদুর মনে করো না, এটা তোমার জন্য ক্ষতি হবে, তোমার ইমানে কি ইখলাসের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এখানে আমার সমস্যা না, কি না সমস্যা তোমার। একজনে কয়, হুজুর আমি দিনের পথে চলি, আমার বাবে আমার বদদুয়া করে, মাইক বদদুয়া করে, কি করি? সামনে যাইয়া বদদুয়া করলে কইবা, ও আমার বাপ মা, তুমি যার কাছে বদদুয়া করো আমি তারই চাকরি করি। কার চাকরি করি? লাভ হইব না। তুমি আমি দিনের পথে চলি, আল্লাহ ওয়ালাদের সহবতে যাই, এই জন্য বদদুয়া করো। বিবি এই জন্য বদদুয়া করে, বলে দিবা, কি বলে দিবা? লাভ হবে না, আমি তারই চাকরি করি, তারই চাকরি করি, লাভ হবে না। বন্ধুরা আমার, মাসালা বড় সঙ্গীন। 2 বছর একটা বিএনপি করে, একটা আওয়ামী লীগ করে, এমন অবস্থা কে কার সাথে লাগিয়া যায় বলা যায় না। এখন 2 দলের মধ্যে কে বাঁচবে কে মারা যাবে বলা যাচ্ছে না। কি যাচ্ছে না? বলা যাচ্ছে না। এখন কি করা যায়, কি করা যায় বলাই যাচ্ছে না। এখন 2 দল মিলে সিদ্ধান্ত নিল, চলো আমরা যাই জামানার ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এবার 2 দল গেছে জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত এই বিপদের মধ্যে পড়ছি, একদল কয় কোন জরিমানা দেওয়া হবে না, আরেক দল কয় জরিমানা দিতে হবে সব কয়টা। এই যে দিতে হবে আর দিতে হবে না, এর মধ্যে সমাধান করে দেন। এইবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সব তো সাদের থেকে পড়ছে, কেউ তার ইচ্ছা করে ফেলায় নেই, না, যার উপরে পড়ছে তার উপরে ফরজ ছিল তার নিজের জীবন বাঁচানো। সাপ তো কামড়ায় দিলে মারা যাবে, তার উপরে ফরজ ছিল তার নিজের জীবনকে বাঁচানো। কথা ঠিক কিনা? সে তার নিজের জীবন বাঁচানোর জন্য সাপটাকে সরাইয়া দিছে। ভাগ্যক্রমে তার বন্ধুর গাড়ে যায় পড়ছে 2য় জন, কিন্তু সে 2য় জন তো মারা যায় নাই। কথা ঠিক কিনা? আর 1ম জন শেষ, 1ম জনের কাজ। এইবার 2য় জনের উপরে যখন সাপ পড়ছে, তারও তো নিজের জীবনকে বাঁচানো ফরজ ছিল, সে নিজের জীবন বাঁচানোর জন্য সাপটাকে সরাইছে। ভাগ্যক্রমে এটা পড়ে গেছে 3য় বন্ধুর মাথার উপরে, কিন্তু 3য় বন্ধু তো মারা যায় নাই। কথা হয়, তাইলে 2য় জন খালাস। এইবার 3য় জন যখন নিজের জীবন বাঁচানোর জন্য সাপটাকে সরাইছে, ভাগ্যক্রমে এটা 4র্থ জনের উপরে পড়ছে, তো 4র্থ জনও মারা যায় নাই। সুতরাং 3য় জনও বেঁচে গেছে। এইবার 4র্থ জন নিজের জীবনকে বাঁচানোর জন্য সাপকে সরাইছে,
এইবার এই সাপটা যাইয়া পড়ছে পঞ্চম জনের উপরে। পঞ্চম জন মারা গেছে। এইখানে হলো প্রশ্ন, তার আগে 3 জন সব খালাস, একদম খালাস, তাদের কোনো জরিমানা নাই। ঠিক এবার চতুর্থ জন আর পঞ্চম জনের মধ্যে খেলা। চতুর্থ জন যখন সাপটা সরানোর জন্য চেষ্টা করছে, আর এটা পঞ্চম জনের উপরে ভাগ্যক্রমে পড়ছে। যদিও ইচ্ছা ছিল না মারার, যদিও ইচ্ছা ছিল না। এখন প্রশ্ন হলো, সাপটা যখন তার উপরে পড়ছে সাথে সাথেই কামড় দিছে নাকি 2 মিনিট পরে কামড় দিছে? যদি সাথে সাথে কামড় দিয়ে থাকে তাহলে রক্তের বদলা আদায় করবে চতুর্থ জন। আর যদি 2 মিনিট পরে কামড়ায় থাকে তো চতুর্থ জন খালাস, কারণ যখন তার উপরে সাপটা পড়লো তারও জীবন বাঁচানো কি ছিল? সে 2 মিনিট সবর করতে গেছে এই জায়গায়। 2 মিনিট। বন্ধুরা আমার, এই কথা, এই আলোচনা কেন করলাম? ওই যে 5টা গম্বুজ, 5টা গম্বুজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম গম্বুজের নাম আদম। এই আদমের ক্ষেত্রে আমরা যদি 2 মিনিট অপেক্ষা করি, কি করি? তাহলে গুনাহ নামক সাপে আপনাকে এমন ভাবে কামড় দিবে যে আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আদমের মাকাম আছে। আপনার মুখের মধ্যে আদবের মাকাম আছে। আপনার মুখের মধ্যে খালি মুখ দিয়া রাখে নাই, ঠোঁট দিয়া রাখে নাই, জিহ্বা নামক আদব দিছে, দাঁত নামক আদব দিছে, দাড়ি আবার মুছ দিয়া সুন্দরভাবে মুখটারে সাজায়া দিচ্ছে। কথা ঠিক কিনা? আপনার মস্তিষ্ক ঘিলু দিয়ে আল্লাহ রাইখা দেয় নাই, এটাকে সাজানোর জন্য মস্তিষ্কের উপরে হাড্ডি দিছে, তারপরে খুলি দিছে। শুধু খুলি দিয়া সারে নাই, তার উপরে চুল দিছে যাতে সুন্দর দেখা যায়। বুঝতে পারছে? যখনই আদব শেষ তখনই সব শেষ। যখনই আদব নাই তখনই ঈমান নাই। যখনই আদব নাই তখন ইয়াকিন নাই, ইখলাস নাই, তখন ইবাদত নাই। ফরজ ইবাদতের আদব হচ্ছে সুন্নত, সুন্নত ইবাদতের আদব হচ্ছে নফল। এখন আপনি যদি নফল চিন্তা করেন এটা না পড়লাম, তাহলে আপনার সুন্নত ছুটে যাবে। যদি সুন্নত নামক আদবটাকে আপনি রক্ষা না করেন, কয়দিন পরে আপনার ফরজ ছুটে যাবে। কথা কি বুঝতে পারছেন? শরীরের জন্য আদব হচ্ছে রাসূলের সুন্নত, লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে এক মুষ্টি দাড়ি। এই আদবগুলি যদি আপনি রক্ষা না করেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন না। মুখে নাই দাড়ি, লম্বা লম্বা ঝাড়ি, শরীরে নাই সুন্নত, ওরে বাপরে কত বড় মান্নত, বড় বড় মান্নত, শরীরে নাই সুন্নত। এর মান্নতে এত বড় বড় লম্বা লম্বা মান্নত করে। বন্ধুরা আমার, কথা কি বুঝছেন? দেখবেন সরকারের মধ্যে অনেকেই বড় বড় ওয়াদা করে, মুখে নাই দাড়ি, লম্বা লম্বা দাড়ি, শরীরে নাই সুন্নত, কত বড় মান্নত, এই করে দেবো সেই করে দেবো। নির্বাচন হওয়ার পরে খুঁজে পাবে না। বন্ধুরা আমার, এই যে জবানে তালা নাই কেন? আদব নাই, এই জন্য তার জবানে তালা নাই। চোখে তালা নাই কেন? আদব নাই, এই জন্য চোখে তালা নাই। কানে তালা নাই কেন? এই জন্য যে তার কানে আদব নাই, সবসময় গান শুনে। ভাই, গান গাওয়া তো হারাম, গান বলাও হারাম যদি বাজনা দিয়া হয়। বাজনা ছাড়া জায়েজ আছে, কিন্তু এটার মধ্যেও প্যাস আছে। এমন গান যদি আপনার মধ্যে বাইরম বাইরম করে, ওরে বাপ রে বাপ। ভাই, আমি কিন্তু দুধে দোয়া তেঁতুল না, আর কি দুধে দোয়া, ওই দুধে দোয়া একেবারে সাদা বক না। আমিও আমার এক জীবনে উল্টা পাল্টা করছি, তো ওই গানগুলি এখনো মনে আছে ভাই, কিছু করার নাই। কেন? ওই সময় তো ভাই বুঝতাম না, ওই ডিজে মিজে এগুলো বুঝতাম।
তো আপনাদের জ্ঞাতার থেকে বুঝাইতেছি, আপনারা হয়তো ভাবতে পারেন ওরে বাপ রে বাপ, কত বড় হুজুর, কত বড় হুজুর সামনে বসা, আমার মতো খেজুর দুনিয়াতে একটাও নাই। আল্লাহ মেহেরবানি করে বসাইছে, ভালো রাখছে, আসি। কালকা যদি ব্যাটারি 1.5 ব্যাটারি ফিউজ করে দেয় আমিও শেষ। এজন্য আমার নিজের মধ্যে কোনো অহংকার নাই। হ্যাঁ, আমাদের সময় ডিজে বুঝছেন কেন, ঝাক্কান নাক্কা দেহ দোলানা, এই কথা কেন আসেন কে, এগুলো আমাকে জামানার ওই সময় ইত্যা করে বেড়াইছে। তাহলে বাকিটা আপনি আন্দাজ করেন, একটা শব্দই বার করলাম, বাকিটা এটার সাথে প্লাস লাগাইলে কোন দিকে যায় বুঝছেন না? শয়তানের পুটকিতে চাইল ভাইজা খাইতাম, বুঝাইতে পারছি কেমনে চাইল ভাজা যায়। তো সেই আল্লাহ পাক আমার এই রাস্তায় নিয়ে এসে, আমি জীবনে চিন্তা করি না এই রাস্তায় আসবো, সত্যি কথা। মাশাআল্লাহ। কেউ আমারে ভালো নাই স্বপ্নে যে এই লোক আমার এলাকার সভাপতি সেক্রেটারিরা আমারে দেখ বাড়াইছে, তুই তো দেখি এটা হাকিকত সত্য নাকি, এটাই কি সত্য নাকি? ওই বলে হুজুর হয়ে গেছে, ওই বলে কুকুর ময়রা, কুত্তা ময়রা জিন্দা হওয়া সম্ভব, কাউসার ময়রা হুজুর হওয়া সম্ভব না। কুত্তা ময়রা জিন্দা হওয়া সম্ভব, সবাই এইটাই করতো আমার ব্যাপারে। কাউসারে হইব, এটা সম্ভব, এটা মাইন্না নিতে হইব। সবাই বেটা কি কস, কার ব্যাপারে কি কস, বুঝাইছে? সিনেমা হলে দেখতে গেছি, সিনেমা এখন টিকিট চা, আমি কইছি দাঁড়া, টিকিট তোর ফুটকির মধ্যে দিয়ে দিব, মনে মনে কই দাঁড়া। এইবার পাঠাইছি বাহিনী আমার, হ্যাঁ সিলার বাহিনী, ওই সময় আমার বাহিনীর নাম ছিল সিলার বাহিনী, সিলা কাইটটা লবণ দেওয়ার বাহিনী গুলা। ওই বাহিনীটা কইছি এবার করে কাম কর, কি টিকিট চায় বলে সব কথারে ফিটাই সিটা বাইর করে আমরা বসে বসে দেখছি। আনেওয়ালা আরো 1 সপ্তাহ টিকিট, 1 সপ্তাহের জন্য টিকিট সব ফ্রি। তো বন্ধুরা আমার, মূলত বলতে চাচ্ছি এটা যে আপনি মনে করেন না যে আমি আসমানতে টপকায় পড়ছি, না, বহুত কষ্ট করে এই পর্যন্ত আইছি। ওই জগৎ থেকে এই জগতে আসতে, যে আছেন জগতে আমার সামনে বসা যারা এই ধরনের জগতে, তারা একটু বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্টকর, কতটা ডেঞ্জারাস। নিজের খারাপ জায়গার থেকে ভালো হতে পরিণত, ভালো থেকে খারাপে পরিণত করতে পয়সা লাগে না তো, মানুষ সহযোগিতা করে। বাপরে বাপ, আপনি যান গান বাজনার জন্য মানুষের কাছে হাদিয়া নিতে, 5 টাকা দেবেন, 500 টাকা দিয়ে দিন, আমারে কিন্তু লিস্টে রাখিস, আমি আইতারাম না, দিয়ে দিলাম 5000 টাকা, যা 500 টাকা চাইছিলি, এবার যান তার কাছে একই কাহিনী মাহফিল করার জন্য। পয়সার বাপ পাইছো, যা মাহফিল রয়েছে কি মাহফিল রয়েছে, কি রয়েছে তুই মাহফিল, তুই ফুটবল টুর্নামেন্টের ওইটা না, তুই কবে জিএমবি সদস্য হয়েছিস, উল্টা গালি একখান শোনা দিস। এই জন্য ভালো হইবার চাই, সমাজ আমারে ভালো হইবার দেয় না। হ্যাঁ, সমাজ যখন আমারে ভালো হইবার দেয় না, মা বাপ তখন বাহানা ধরে, বাবা তোর ভালো হওয়ার দরকার নাই। মা বাপ কি কয়, ওই আর তো ভালো লাগে না, বুঝাইছে না? মা বাপ, আজকালকার মা বাপ দেখে আসলে কোন লাইন, যে লাইনে ভালো কয় এই লাইন ঠিক আছে, এইটা দেখে না যে দাঁড়ায় পেশাব করলো না, মুখটা ধরে এই বৈশা পেশাব করলো, এইগুলা দেখে না। কথা ঠিক কিনা বলেন বন্ধুরা? এই জন্য বলা হয়েছে আদব যার মধ্যে নাই, যে বেয়াদব হয় তার জন্য ইসলাম না, তার জন্য দিন না, ইমান না, ইখলাস না, তার জন্য আমল না, সে আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবে। বন্ধুরা আমার, এই জন্য বলা হয়েছে, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইয়া আইয়ুহাল আসহাব উতলুবুল আদাব,
হে আল্লাহর বান্দারা, তোমরা আদবকে তালাশ করো। আদব কি বলতে হবে? তালাশ করো। আদবকে তালাশ করে ধরে ধরে নিজের ঘরের মধ্যে বসাইতে বলা হয়েছে। আদবকে তালাশ করতে বলা হয়েছে। আদবের অনেক মাকাম রয়েছে। যে যত আদবের বড় মাকামে পৌঁছায়, আল্লাহ তার আদব বা কদরে আদব তার উপরে রহমত করে দেয়। আচ্ছা, আপনারা ফকিরে ভিক্ষা দেন না? ফকিরে ভিক্ষা দেয়। কোন ফকির কি আপনারা কাছে আল্লাহর পুত বাবের বেটা সাদ্দাম কলার জুলায় সলস করে এদিকে আয়। এই কি হয়েছে? আজকে ভিক্ষা পাই নাই, আমার হাত ভাঙ্গা পা ভাঙ্গা, চিকিৎসা করতে পারতেছি না, 100 টাকা ভিক্ষা দে। এরকম কেউ কয়? না এরকম কইলে ভিক্ষা পাইব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিক্ষা পাইব না না মার খাইব? মার খাইব। ও কি করবো? আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রথমে কথা বলবে না, সালাম দিয়ে চুপ করে বসে থাকবো। তখন দেখবো ভাবটা কি, ভালো অবস্থা আছে, ফোনে কথা বলতেছে না কোনো ব্যস্ত আছে, বিজি আছে না বিজি নাই। এবার একটু আগাইব, এইবার আগায় যায় করবো, আবারও কথা কইব না, দাঁড়াই থাকবো কিছুক্ষণ, কিছু কয় কিনা, তাকাই কিনা। যদি তাকা অবস্থা ভালো না, একটু যদি কি, তখন আপনার ভিতরে মায়া লাগে না দয়া লাগে? লাগে কি লাগে না? আপনার বাসার থেকে নিয়ে আইছেন 50 টাকার কথা কইয়া, দোকানে যায় খাইবেন, ফকিরের আদব দেখা 50 টাকাই দিয়ে দিছেন, কথা ঠিক কিনা? এর নাম আদব। এর নাম কি? আদব। আদব। আল্লাহর কাছ থেকে নিতে হলে, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নিতে হলে, আল্লাহ রসুল থেকে নিতে হলে, দিন থেকে শিখতে হলে ফকির হয়ে যেত। আমি বলছি না আল্লাহ বলছি? আল্লাহ আল্লাহ বলেন আনতুমুল ফুকারা, তোমরা সব গরিবের দল। আল্লাহ বলে আনা গানিয়ুল হামিদ, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ ধনী। আল্লাহ বলে আমি ধনী, তোমরা ফকিরের দল। তাহলে আমরা যদি ফকিরের দল হই, তাহলে আল্লাহর কাছে কি করব? ফকিরের মতোই ভিক্ষা চাইব, কথা ঠিক কিনা বলে? এরপরে বলা হয়েছে তুরুকিল ইশকি কুল্লাহা আদব, ইশকের মাকাম পরিপূর্ণটাই আদব, পরিপূর্ণটাই আদব। এবার আপনি ঘরে গেছেন, বউরে দেখা গেছেন, এই বিবি কই কি, আমি তোরে ভালোবাসি। বিবি কই, ও বাপ রে বাপ, শাহরুখ খান করতে এলো, একেবারে শাহরুখ খানের স্টাইলে, আমি তোরে ভালোবাসি। এইভাবে কেউ কারো ভালোবাসা করেনি। হ্যাঁ, ভালোবাসা এইভাবে প্রপোজ করে, তোমার প্রপোজের স্টাইল ঠিক নাই, এটা তো ভিলেনের স্টাইল হয়ে গেল। ভিলেনের স্টাইলে ভালোবাসার প্রপোজ বিবিকে করলে বিবি গ্রহণ করে না, সেখানে আল্লাহ কিভাবে আপনার মহব্বত ভালোবাসার প্রপোজ ভিলেনের স্টাইলে দিলে, নাফরমানের স্টাইলে দিলে, শয়তানের স্টাইলে দিলে, নফসে আম্বারের স্টাইলে দিলে, সাদ্দামের স্টাইলে না দিয়া বিল ক্লিনটনের স্টাইলে আল্লাহরে মহব্বত দিলে, ট্রাম্পের স্টাইলে আল্লাহর কাছে মহব্বত জমা দিলে, হ্যাঁ, হিন্দুয়ানি স্টাইলে আল্লাহর কাছে মহব্বত জমা দিলে আল্লাহ নিবে না, আপনার বিবি তো নিত না। এবার আপনার বাপ মার কাছে গেছেন, আরে বাপ মা কি হয়েছে? হ্যাঁ, তোমাকে দুইজন না কি হয়েছে ক? আরে আমি মাকার অনেক ভালোবাসি, মাকার বুঝুন না, এটা পাগল হয়েছে, গজের জঙ্গলে মার খেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নাকি তোরাক নদীতে যায় সুমনি খেয়েছে? এই কি হয়েছে? বাপ মা কথাবার্তার স্টাইল কি? হ্যাঁ, এটা ঢাকাইল না, ময়মনসিংহ না, কোনটা এটা? ইংলিশও না, বাংলাও না, মাঝখানে এটা বাংলা স্টাইলটা করতে আইব। হ্যাঁ, একজনে ইংরেজি বড় ভালো জানে, কি জানে? হ্যাঁ, কি জানে? ইংরেজি। শিখছে ইয়েস নো ভেরি গুড। কি শিখছে? Yes, no, very good. এবার ধরা গেছে, ধরা একদম দাও, এটা ধরছে, ধরে কইছে এই তুই চুরি করছিস, কই ইয়েস।
তোরে জেলখানায় নিয়ে যাবো। নো, হ্যান্ডকাপ লাগা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো আপনি যদি 3 ডে জানেন তো বিপদ। হ্যাঁ, আরেকজনে ইংরেজি দিন এক ইংরেজি গালি এক আর সৌদি আরব রে গালি দিছে হাজা ম্যাড কিনা দিস ইজ দ্য ম্যাড। এই সৌদি আরবের এই লোক এই আরব এটা তো বুঝা ফেলছে কি কয়, কি বলছে বুঝা ফেলছে কি জানি কইছে। তখন কইছে হোয়াট ইজ দ্য ম্যাড? ম্যাড মানে হাজা ম্যাড, মা মানা হাজা ম্যাড, এটার অর্থ কি? আমি তো চিন্তা করছি যদি কই এটার অর্থ পাগল তো আজকে আমার আকাম হয়ে যাবে, কালকে আমি জেলখানা যাব, সব শেষ। আমি কইতেছে ম্যাড ইজ ভেরি 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 গুড ম্যান, গুড ম্যান। ম্যাড হচ্ছে খুব ভালো মানুষের নাম, ভালো যে ভালো। এখন তার অর্থ বুঝে না, পাবে তো ভুলছে, আই অ্যাম এ ম্যাড, মাই ফাদার ইজ ম্যাড, মাই মাদার ইজ ম্যাড, মাই সিস্টার ইজ ম্যাড। বুঝতে পারছেন না? সব ম্যাড। তো বন্ধুরা আমার, এই জন্য যদি আপনি ভালোবাসা উল্টা পাল্টা ভাবে অ্যাপ্রোচ করেন, এটা যদি আপনার মারে বলেন, বিবিকে বলেন, তারাই কবুল করবে না। ঠিক ঠিক আদব দিয়ে ভালোবাসার মাকাম জয় করতে হয়। ঠিক মাকে ভালোবাসা দেখাবেন, আদবের মাধ্যমে দেখান, মা খুশি হয়ে দোয়া করবে। ঠিক বিবিকে যদি ভালোবাসা দেখান আদব দিয়ে, বিবি আপনার জন্য দোয়া করতে থাকবে। কথা ঠিক কিনা বলেন? বিবি আপনার জন্য দোয়া করতে থাকবে। ভালোবাসা আদবের মাধ্যমে আসতে হবে। তো যেই ভালোবাসা দুনিয়ার মানুষ বেয়াদবের কাছ থেকে নিতে চায় না, সেই ভালোবাসা আল্লাহ পাক একজন নাফরমানি শয়তানের হাতে বন্দী লোকের কাছ থেকে কেন নিবে? ঠিক এই এসলাইবান শুনতে চান না? বলেন কথা সত্যি কিনা? সত্যি এই জন্যই সারা জীবন নামাজ পড়েও আমি আল্লাহ ওয়ালা হইতে পারলাম না, সারা জীবন জিকির করেও আল্লাহর প্রিয় হইতে পারলাম না, সারা জীবন চোখের পানি ফেলায়ও আল্লাহর কাছ থেকে কিছু নিতে পারলাম। কারণ চোখের পানি একদিকে, নামাজ একদিকে, জিকির একদিকে, বিয়াদুবি আরেকদিকে। ঠিক যখন দুইটা পাল্লায় মাপা হয়, তখন নামাজ, জিকির আর চোখের পানি ধুলির সাথে হয়ে যায়, কিচ্ছু থাকে না। কি থাকে না? ওজন কিচ্ছুই থাকে না। এই জন্য বলা হয়েছে যারা আশিক হতে চায়, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তারা যেন মনে রাখে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সমস্ত রাস্তাগুলো আদবের মাধ্যমে গেছে। সমস্ত রাস্তাগুলো আদবের মাধ্যমে। ঈমান হবে তো আদবওয়ালা, ইখলাস হবে তো আদবওয়ালা, আমানতদারিতা হবে তো আদবওয়ালা, সুন্নতওয়ালা হবে তো আদবওয়ালা। কথা ঠিক কিনা বলে? রাম ছাগলের দাড়ি আছে না? হ্যাঁ, আছে কিনা? আছে তো যার মধ্যে বিয়াদবি আছে, তার দাড়ি আর রাম ছাগলের দাড়ি একই জিনিস। ঠিক আবু জাহেলেরও দাড়ি ছিল, কিন্তু আবু জাহেলের মধ্যে বিয়াদবি ছিল। এই জন্য তার দাড়ি আর রাম ছাগলের দাড়ি সমান সমান। বন্ধুরা আমার মনে রাখবেন, তালিবুল ইলমি ওয়াজিবুন আন ইয়াতাআদ্দাবা মা শাইখিহি। যে ইলম অর্জন করতে চায়, দ্বীন অর্জন করতে চায়, দ্বীন শিখতে চায়, তার জন্য জরুরি এবং ফরজ আইন হলো সে তার উস্তাদ, তার টিচার, তার শায়েখ, এগুলো সব একই ওজন, একই জিনিস। তার মাস্টার, তার কাছে তার সাথে আদবের সাথে যেন ব্যবহার করে, সর্বোচ্চ আদব দেখাবে। তুমি তোমার জন্য যেটা চাও, তুমি চাও না যে তোমার ছোট ভাই, কলেজের ছোট ভাই তুমি তোমার সাথে কেমন ব্যবহার করবে, এটা কি চাও? তুমি ওই ব্যবহার চাও না রিসপেক্ট চাও তার কাছে? তো তুমি কেন তোমার ওস্তাদেরকে রিসপেক্ট করো না? এটা তো তোমার বিবেকে সায় দিতে পারে না যে তুমি যেখানে চাও যে আমার ভার্সিটির ছোট ভাই আমাকে রিসপেক্ট করে কথা বলুক, তো তোমাকেও তো এই আদবের মাকামটা ধরে রাখতে হবে। তুমিও তোমার বড়দেরকে রিসপেক্ট করবা, যাতে ছোট ভাইরা তোমার কাছ থেকে রিসপেক্ট শিক্ষা করে। ঠিক ঠিক না বড় ভাই এইভাবে রিসপেক্ট করে, আমি কিভাবে
তার সাথে বেয়াদবি করি, তো সে তোমার কাছ থেকে আদব শিখবে। এইভাবে ছাত্ররা, প্রত্যেকটা ছাত্ররা শায়েখের কাছ থেকে, যারা ইলম অর্জন করবে, সে তার শিক্ষকের কাছ থেকে আদব শিখবে। এই আদব শিখতে শিখতে সে এক সময় আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হবে। ঠিক বেয়াদব গাড়ি চালাইলে গাড়ি কি জায়গা মতো নিতে পারবে না খাদে খাদে পড়বে? খাদে। বন্ধুরা আমার, আদব হলো কি বলা হয়, নির্দিষ্ট পরিমাণ মতো পরিমাপ করা কথা এবং কাজে। যার যে মাকাম, যার যে স্থান, তাকে সেই স্থানে দেওয়া, এটা নাম আদব। মাকে স্ত্রীর জায়গায় না, স্ত্রীকে মার জায়গায় না, শাশুড়িকে মার জায়গায় না, মাকে শাশুড়ির জায়গায় না, ভাইকে বোনের জায়গায় না, বোনকে ভাইয়ের জায়গায় না। যার যে স্থান আছে তাকে তার স্থানে তার সম্মান দেওয়া, এটার নাম আদব। ঠিক এখন আপনার কাছে আপনার স্ত্রী আপনার মার ব্যাপারে বদনাম করলো, আপনিও সাই দিলেন, কি দিলেন? আপনি কি আদবওয়ালা মুআমালা করলেন না বেয়াদবওয়ালা মুআমালা করলেন? আপনি আপনার স্ত্রীকে এই ব্যাপারে সাই দিতে পারেন না। আপনি বলবেন যে আমার মা, আমি বুঝবো তোমার সমস্যা কি, তুমি আমারে তোমার সমস্যা বলো। তোমার আমার মারে পছন্দ কি পছন্দ না এটা পরের বিষয়, তোমার সমস্যা কি সেটা বলো। আমি আমার দায়িত্ব তোমাকে পালন করা, লালন পালন করা, আমার মার দায়িত্ব তো না। আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, আমার মা তো আর তোমার বিয়ে করে নিয়ে আসে নাই যে মা তোমার কথা সকাল বিকাল শুনতে থাকবো। আমি আনছি, আমি শুনতে থাকবো, আমি শুনতেছি কিনা সেটা বলো। আমি তোমার কথা শুনতেছি কিনা, যদি আমি শুনে থাকি তো তুমি আমার মার বদনাম করো কেন? হ্যাঁ, আমি যদি না শুনতাম তাহলে কথা ঠিক আছে না? তো এই জন্য মাকে মায়ের জায়গায়, বিবিকে বিবির জায়গায়, সন্তানকে সন্তানের জায়গায়, দাদিকে দাদির জায়গায়, নানিকে নানির জায়গায়, যার মাকাম যেখানে, আল্লাহওয়ালাদেরকে আল্লাহওয়ালাদের জায়গায় রাখতে হবে। ঠিক আপনি এটা পেছাইতে পারবেন না, আমাদেরকে নিয়ে আপনার ঘরের মধ্যে সমালোচনা করতে পারবেন না। ঠিক আপনি এখানে আইছেন দিন শিখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। দিস ইজ দ্য কজ, দিস ইজ দ্য ভার্সিটি। ইউ আর স্টুডেন্ট, আই এম এ টিচার। ঠিক So your behavior must be have to polite. You have to maintain this according to your own souls. Is it right or no? বন্ধুরা আমার, আমি বলতে চাচ্ছি যে যেই জায়গার যেই বিষয়, সেটা যদি আপনি ঠিক না রাখেন তাহলে আপনি কিন্তু পথে পথে মার খাবেন। কি খাবেন? পথে পথে, ঘাটে ঘাটে মার খাবেন। কারণ বেয়াদবের জায়গা হয় না কোথাও, বেয়াদবের কোথাও জায়গা হয় না। বন্ধুরা আমার, আমি তাবলীগের ওসিলায় আল্লাহ পাক আমাকে প্রায় 17টা রাষ্ট্রে সফর করাইছে। এই 17টা রাষ্ট্রের মধ্যে আমি দেখছি, অনেক বড় বড় রাষ্ট্রে গেছি, এই প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আমি যাই একটা জিনিস দেখছি, তারা কেউই শান্তির মধ্যে নাই। বন্ধুরা আমার, বর্তমান জামানায় সব থেকে বড় রাষ্ট্রের নাম আমেরিকা। যদি আমেরিকার দিকে তাকান তাহলে দেখবেন ওইখানে মানুষ সব থেকে বেশি সুইসাইড করে, কথা ঠিক কিনা বলেন? নিউজিল্যান্ড সব থেকে পৃথিবীর মধ্যে সুন্দরতম রাষ্ট্র, এর থেকে সুন্দরতম রাষ্ট্র পৃথিবীতে আর নাই, কথা ঠিক কিনা বলেন? কিন্তু সুইজারল্যান্ডে আত্মহত্যা করার পারমিশন রয়েছে। প্রত্যেকটা হাসপাতালে আত্মহত্যা করার জন্য স্পেশাল ব্যবস্থা করা আছে। কারণ অতিরিক্ত পরিমাণ আত্মহত্যা করে রাস্তাঘাটে যে কোনো জায়গায় সুইসাইড করে মইরা থাকে, এই যে কোনো জায়গায় সুইসাইড করে যাতে মইরা না থাকে, তাদের জন্য হাসপাতাল নিরাপত্তায় অনুমতি সরকারে পারমিশন আকারে দিয়ে দিছে। কথা কি বুঝতে পারছেন? প্রশ্ন হলো, ওখানে তো অভাব নাই, কোনো চোর বাটবার নাই, ওখানে কারো টাকা পয়সার কোনো কিছু কম নেই, ফ্যামিলিদের অভাব নাই, কি নাই, সবকিছুই ফ্রি। সুইজারল্যান্ডে অভাব নাই, যখন যেটা চাচ্ছে টাকা হইলেই পাচ্ছে।
আর টাকারও অভাব নাই, তো ওইখানে সুইসাইড কেন? আর বাংলাদেশে আমরা এক ঘরে 5 জন থাকি, 5 জনের 10টা সিং, একটার মহিষের সিং, আর একটা গরুর সিং, আর একটা খাসির সিং। এই সিং নিয়ে গুতাগুতিতে লাগে, কে কার পাট ফাটাই দিবে। মাঝে মাঝে আমরা কান দিয়া শুনি দেওয়ালের ভাস দিয়ে ওই যে লেগে গেছে। কথা ঠিক কিনা বলে? ওই যে লেগে গেছে। বন্ধুরা আমার, তারপর সুইসাইড করে না, কথা ঠিক কিনা? বাংলাদেশে সুইসাইড নাই, ফাটাফাটি মারামারি, কিন্তু সুইসাইড নাই। আর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে কথা নাই, উমরে পড়ে রয়েছে। বন্ধুরা আমার, মনে রাখবেন, যেখানে দিন নাই, ইসলাম নাই, সেখানে আত্মার শান্তি নাই, রুহের শান্তি নাই। যেখানে আত্মার শান্তি নাই, রুহের শান্তি নাই, শরীরের শান্তি তাকে বেশি দিন জীবিত রাখতে পারে না। কথা কি বুঝতে পারছেন? যেখানে রুহের শান্তি নাই, আত্মার শান্তি নাই, শরীরের শান্তি তাকে বেশিক্ষণ জীবিত রাখতে পারে না। মাথায় রাখবেন কথাটা। আবার বলতেছি, রিপিট, যেখানে আত্মার শান্তি নাই, রুহের শান্তি নাই, শরীরের শান্তি তাকে বেশিক্ষণ বাঁচায় রাখতে পারবে না। তাহলে মনে রাখবেন, এত বড় আমেরিকায় তাদের শারীরিক শান্তির কোন সরঞ্জাম, মেকানিজম এর কোন কমতি আছে ওখানে? তারপরে এত সুইসাইড কেন করে? বেশিক্ষণ বাঁচতে পারে না, কারণ কি? কারণ রুহের শান্তি নাই, আত্মার শান্তি নাই। जागना है तो जागे ले तू आसमां की साया तले, माशाल्लाह। हशर तक सुना पड़ेगा कब्र की साया तले। माशाल्लाह। ভাই, কবরে দীর্ঘদিন ঘুমাবেন, এখানে একটু ঘুমায় দেন। যদি কবরে শান্তিতে ঘুমাইতে চান, এখানে একটু জায়গা যান, এখানে একটু অধম পাপীর কথা শুনে যান। হতে পারে এই অধম পাপীর কথা আপনার অন্তরে চোট খাইতে পারে। যেমনি আমি চোট খাইছি আর এই পথে আসছি, তেমনি আপনি চোট খেয়েও আপনার জিন্দগি পরিবর্তন হয়ে যেতে পারে। বন্ধুরা আমার, আমেরিকা, লন্ডন, ইউরোপ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যারা ইসলামের ছায়া তলে নাই, তাদের কাছে দুনিয়া আছে কিন্তু আখিরাতে নাই। তাদের কাছে দুনিয়ার স্ট্রাকচার আছে, শরীরের স্ট্রাকচার আছে, বডির স্ট্রাকচার আছে, কিন্তু রূহ নাই। কি নাই? রূহ নাই। क्या बताऊं दिले तमाशा का ये हल है, जब रूह निकल गई है हर चीज में हलचल है। বন্ধুরা আমার, তোমার ক্ষমতা তো তোমার এই দুনিয়ার একদুরা টাইম, তাই না? কতদুরা টাইম? একদুরা টাইম। তাও নফসে দেখাইতেছে। নফসেরে কোনোদিন জিজ্ঞেস করছো তুমি ক্ষমতাটা পাইলা কার কাছে? তোমার এই একদুরা টাইমের ক্ষমতা এই নফসের জিজ্ঞেস করেছ কি যে এই ক্ষমতাটা তুমি আসলে পাইলা কোথা থেকে? নফসে তো তোমাকে বলবে না, আমি বলে দিচ্ছি, এটা পেয়েছে রূহের থেকে। কার থেকে? রূহ আছে তো তোমার শরীরের মধ্যে 4টা পদার্থ আছে, আগুন, পানি, বাতাস আর মাটি।
এটা একজন আরেকজনের সাথে ফাইট করতেছে না, তার জন্য রুহের জন্য। রুহটা চলে যাক, পানি বলবে তুই তোর রাস্তা বাপ, আগুন বলবে তুই তোর রাস্তা, মাটি আলাদা হয়ে যাবে, শরীর আস্তে আস্তে পচা শুরু হয়ে যাবে, কথা ঠিক কিনা বলে? আর বর্তমান তো আঘাত খাইলে ট্রাকে এসে মেরে দিচ্ছে, মোটর সাইকেল মেরে দিচ্ছে, পাও ছুলে যাচ্ছে, তা আবার রিপেয়ার হয়ে যাচ্ছে। কার কারণে? রুহের কারণে। যার কারণে এই দুনিয়া তারে তুমি চিনলা না। রুহের কারণে তোমার দুনিয়ার ক্ষমতা মিয়া, এইটারে চিনলা না। চিনলা যায় নফসের ওই বুড়ি মারে, যেটা আলকাতরা মাহায় তোমার সামনে বসে দিছে। और क्या बताऊं अहले दिल की, যদি আল্লাহ ওয়ালাদের ব্যাপারে জিজ্ঞেস করো তাহলে কি বলবো তোমাকে? ও জানে যা জানে जहां जाने जिगर तेरी नजर, ओ जाने जान जाने जहां जाने जिगर तेरी नजर, जदू बया है जदू नजर है जदू असर तेरी नजर, करे कदर सारे जहां हुब्बे खुदा तेरी नजर, करे कदर सारे जहां हुब्बे खुदा तेरी नजर। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালাদের ব্যাপারে এই শের, হ্যাঁ মির্জা মোহাম্মদ জানে জানা রহমতুল্লাহ আলাইহি এই শের আপনি শুনে যান। যে আল্লাহ ওয়ালা হয় সে সকলের দিলের টুকরা কলিজা হয়ে যায়, কথা ঠিক? সকলের নয়ের মনি হয়ে যায়, কথা ঠিক? সকলের ভালোবাসার প্রিয় আপনজনের থেকে আপনজন হয়ে যায়। তার কথা যেন মধুর থেকেও মিষ্টি হয়, তার চাহনি যেন তার চাহনি যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্যময় চাহনির থেকে উন্নত চাহনি হয়। মনে হয় তার জন্য জীবনটা কোরবান করে দিতে চায়। বন্ধুরা আমার, তার কদর কেন এত বেশি, তার সম্মান কেন এত বেশি? কারণ তার ভিতরে রয়েছে আল্লাহ পাকের ভালোবাসা, তার ভিতরে রয়েছে দ্বীনের ভালোবাসা, তার ভিতরে রয়েছে কোরআনের ভালোবাসা, তার ভিতরে রয়েছে ঈমানের নূর, ইখলাসের নূর। তার মধ্যে কুট কুট করে তার প্রত্যেকটা অঙ্গে অঙ্গে রঙে রঙে প্রত্যেকটা পশমে সুবাসমে রয়েছে আদবের মাকাম। কিসের মাকাম? আদবের মাকাম। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শোনাই আপনাদের সামনে। মজা লাগবে? মজা লাগতেছে না ভাই? আরে মজা করে যদি মা আগার সন্তানকে খাওয়াই দেন, সন্তান না খায় কি পারে? এই যে খাবার খাওয়াই অনেক মজা করে ভাগাই। তো আপনি তো আমাদের রুহানি সন্তান না খায় যাবেন কই? কারণ যখন মজা লাগে তো আরো খাইতে মনে চায়। কি লাগে? বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। তার জামানায় একজন জেনাকার মহিলা জেনা করে অনেক টাকা কামাই করে, হঠাৎ একদিন নাই, কেউ আসে না, কিরে আজকে কোনো খরিদ্দার পাই না, দেখে তার যে মণ্ডপে তাণ্ডব ঘটানোর জন্য বায়জিদ বুস্তামি নিজেই বসে আছে। ব্যাপারটা ওরে বাপ রে বাপ। এইবার মহিলা কই ডেকে দেয়, এরকম বুজুর্গ বুড়ো বাপ, আরে আপনি যাবেন মসজিদে, এখানে কি করেন? কয় না আমাকে তো কয়, মিয়া আপনি ওজন মানুষ মসজিদে থাকবেন, কি সব যুবক খোলা ভাঙ্গ নিয়ে ঘুরেন ফিরেন মিয়া। কয় কি কয় না? ওরা কি বুঝে কিছু? আয় হায়, প্রেম যদি শিখতে চাও
তো আগে যুবক হও তারপরে বুড়া হও, ঠিক তাহলে প্রেম কিছুটা বুঝে আসবে। আমাদের হযরত করাচ্ছি একবার আমাকে বলছে, এই তোদের মধ্যে কেউ প্রেম টেম করছ না? কেটা কেটা করস নাই? অনেকে হাত তুলছে, আমি হাত তুলি না, আমি চুপ করে অন্য দিক সরে গেছি, এই আবার কোন বিপদে না বুঝা যায়। ঠিক আছে, আমি হযরতে বলেছে যারা প্রেম করে নাই তারা আল্লাহর মহব্বত বুঝবে কি? প্রেমই তুই করস নাই, তখন আবার আমি তোরা এসে করছি 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 ও সুরা হে এতক্ষণ হাত তুললা না, যখন দেখছি আমার ভাব বালা করছি, কয়বার প্রেম কার সাথে করছো? মার লগে করছো, এর লগে করছো, আমার খামোশ হয়ে গেছে। দেখছো কত দামি কথা কইছে, কত দামি কথা কইছি। প্রেম করছি মার লগে, প্রেম করছি কার লগে? বাবার লগে। তোমার সর্বোচ্চ প্রেমিক তোমার মা তোমার বাবা, কথাটা মনে রাখবা। যদি বিশ্বাস না হয়, যারা বিয়ে করেছো যাদের সন্তান হয় নাই তারা বুঝবা না। সন্তান হওয়ার 6 মাস পরে তাকে জিজ্ঞাসা করব আমি, এই সন্তান তোমার কেমন প্রেমিক? তখন সে বাবেই বলবো অনেক 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 অনেক, এটা ভাষায় বয়ান করা যাবে না। কেন? ও না ঘুমাইলে আমি ঘুমাই না, ও না খাইলে আমি খাই না, ওর সাথে খেলতে আমার মনে চায়, ও যখন এরকম করে আমার খুব ভালো লাগে। বাবা কত বড় প্রেমিক! ঠিক প্রেম দেখাইল জন্মে তোমার, তোমার বাবা আপন করে, বড় হইয়া সেই প্রেম দিলা আগানে বাগানে। ঠিক বড় ইয়া বাপের প্রেম কই দিছো? আগানে বাগানে দিছো। এটা কেটা দিবার কইছে তোমারে? বন্ধুরা আমার বাইজিদ গোস্তামি আইছে, ওরে বাপরে বিশাল বড় বুজুর্গ, বিশাল ব্যাপার। সব তো হয়েছে। মনে করেন যে অনেক সময় আমরা চায়ের দোকানে বসি, তো অনেক সময় তো মনে থাকে না, তাই না? কিছু জায়গা আছে পোলাপানের আড্ডাবাজি, না আমি হঠাৎ করে না যে বুঝি এখন দিয়ে একটা আরেকটা করতেছে, একটা পর বুঝি রাখছে গাইটা পর, পরে কিছুক্ষণ পরে টাকা দিয়ে সব ফাঁকা গেল কোথায়। তো যখন বাইজিদ গোস্তামি ওই জানির ওইখানে গেছে, এখন কি আর লোক ওই জায়গা আছে? সব কাইটা পড়ছে। কি বলছে? সব কাইটা পড়ে জায়গায় হুজুরে আছে। আল্লাহ জানে হুজুর কি আজকাল করে। এখন প্রত্যেকটাই জায়গায় কিছু অ্যাসিস্ট্যান্ট থাকে, অ্যাসিস্ট্যান্টে গায়ে গো হুজুর কানে কানে করে কিছু লাগবে, মানে সাহসও পায় না কি বলবে। হুজুর কয় লাগবে, কই কারে লাগবে? ওরে লাগবে। সত্যি কইতেছেন? বিশ্বাস হয় না। আজকে আপনার মন কোন দিকে আছে? সূর্য কি পশ্চিম দিক দিয়ে উঠলো নাকি হুজুর? আপনি আর জায়গা পাইলেন না, এই জায়গায় এসে মারবার লেগেছেন। কইলে তো আমাকে কাছে 2-4টা মা বোন আছে, বিয়া করাই দিতাম। কি দিতাম? আপনি হলেন জামানার শ্রেষ্ঠ কুতুব বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আপনার সম্পর্কে কে না জানে? আপনার মন চাইছে বললেন নিজের মেয়ে দিয়ে দিতাম হাদিয়া, বিবাহ করাই দিতাম নিজের মাকে, আমি আমার বিধবা মাকে আপনার সাথে বিয়া করাই দিতাম। এলাকার মধ্যে অনেক আল্লাহর বান্দারা আছে আপনার মতো আল্লাহর ওলির কাছে মেয়ে দিতে চায়। আপনি এই জায়গায় গিয়ে গেছেন হুজুর, এই জায়গায় গিয়ে গেছেন, বুঝে আসতেছে না? কি আসতেছে না? এই জায়গায় কেন আইলেন? এটা এখন বলে অত বোঝাবুঝির দরকার নেই। বলো রাত্রে পুরা রাত আমার কন্টাক্ট, যা লাগে আমি দেবো, আমি যা বলবে তাই শুনতে হবে, যেমনি ঘুমো এমনি শুনতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইবার টাকা পয়সা দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। টোসকা এইবার করো, আমি যাই নামাজ বিছাইছি, পরে গোসল টোসল করে আইসা একটা যাই নামাজ নিয়া আমার পিছনে 2 রাকাত নামাজ পড়তে বলো। এখন আর কি করবে ওই মহিলা? আমি তো যা কয় তাই করা। এখন এই হুজুরের দাবি করে বসে 2 রাকাত নামাজ। আচ্ছা না পড়লামই, এরপরে না কাম করবো মনে হয় হুজুরে। হুজুরের জোশ হয়েছে, মহিলার মানে মোটামুটি মনটা ভালো আজকে। এখন অজু গোসল করে যখন হযরত বাইজিদ বুস্তামির পিছনে জামাজে
2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে বায়জিদ বোস্তামি, সেজদায় চলে গেছে। সেজদায় যায় বায়জিদ বোস্তামি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি আমার জায়গায় এই পর্যন্ত করলাম গো মাওলা, আমার দেওয়ার কোনো কিছু সম্ভব নয়। একজন জেনাকারী মহিলার হৃদয়ে তোমার অধীন, আমি তাকে নামাজে দাঁড়ায়া সেজদার মধ্যে নিয়ে আসছি। আজকে আপনি তাকে কবুল করে নেন। বায়জিদ বোস্তামির দোয়া আর ওই জেনাকারিনীর সেজদা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তার চোখের পানি কবুল করে নিছে। বাবা, না জানি কত যুবক আজকে এইভাবে গোপনে গোপনে জেনা করে, কেউ হস্তমৈথুন করে, নিজের যৌবন নষ্ট করে ফেলতেছে, কেউ ভিডিও আর ব্লু ফিল্ম দেখা ল্যাপের তলে বালিশ ফুটা করে ফেলতেছে, কেউ কেউ বাবারা যৌবনকে এমন ভাবে নষ্ট করছে, ওখানে ইনজেকশন দিয়া নষ্ট করে ফেলতেছে, হাত পায়ে নেশার দ্রব্যের ইনজেকশন দিয়া যৌবনকে নষ্ট করে ফেলতেছি। কথা ঠিক কিনা বলি? ও বাবারা, আজ থেকে তওবা করুন। আজ থেকে আমি আর জেনা করব না, কারণ জেনাকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। দুনিয়ার আগুন থেকে 70 গুণ আগুন বিশিষ্ট আগুনের মধ্যে টাস টাস করে জেনাকারী এবং জেনাকারিনীকে একসাথে বাইন্দা পোড়ানো হবে। বন্ধুরা আমার, এই হাত সাক্ষী দিবে, এই পাও সাক্ষী দিবে, গুপ্ত অঙ্গ সাক্ষী দিবে, সুতরাং কোনো উপায় থাকবে না। এখনো সময় আছে, জেনার থেকে তুমি নিজেকে বাঁচায়া ফেলো, তওবা করো, আল্লাহ তোমাকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে জেনার থেকে বাঁচায় দেন, বলেন আমিন। হযরত বায়জিদ বোস্তামির দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। এর পরবর্তীতে এই জেনাকারী মহিলা এমন তওবা করছে যে পরবর্তীতে অনেক বড় বড় আল্লাহর ওলিদের থেকে বড় আল্লাহর ওলিতে পরিণত। तूने मुझसे क्या से क्या शौक फरावा कर दिया, पहले जा फिर जाने जा, फिर जाने जाना कर दिया। मुझे सहल हो गई बंदगी। অনেকের হিন্দি গান শোনার অভ্যাস আছে, তাই আমার নাচ শুনলে আপনার হিন্দি গান শোনার অভ্যাস ডিলেট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমার যাদের এই অভ্যাস আছে তারা আমার বয়ানে বুঝবে, আপনার নেশা কেটে দেবে। কারণ আল্লাহ পাকের নেশা যেখানে আছে, হিন্দি আমাকে সামনে কিছুই না। কথা ঠিক কি? আমার মতো এরকম টান দিতে পারবো? मुझे सहल हो गई जिंदगी के हवा के रुख भी बदल गए, तेरे हाथ हाथ में आ लगा के चराग राह के जल गए। বন্ধুরা আমার, আল্লাহ আল্লাহদেরকে পেহচানো, কাজে লাগবে, কাজে লাগবে। এখনো সময় আছে, চিন্তা করো, চেষ্টা করো। বন্ধুরা আমার, এক ঘটনা বলি তাহলে, বলবো? আর হিম্মত আছে না নাই? বান চলবে না বন্ধ হয়ে যাবে। আজকে আমার সাথীরা আমাকে অনেক খোঁজ করছে, তাই আমিও আজকে নিয়ত করছি সাথীদের খোঁজ করে দেবো। এই জন্য চলতেই আছে রেলগাড়ি নন স্টপ। হ্যাঁ, আমি যে নন স্টপ রেলগাড়ি চালাইতে পারি এটা অনেকে মনে করেন, জানে না। যারা জানে এরা জানে। বন্ধুরা আমার, একজনে বাদশা খুঁজতেছে, কারে বাদশা বানানো যায়। হঠাৎ করে রাজা মারা গেছে, বাদশা কারে বানানো যায়। মন্ত্রী টন্ত্রী সবাই মিলা
আলোচনা কইরা সিদ্ধান্ত নিছে প্রথম যার সাথে সাক্ষাৎ হবে তাকেই বাদশা বানানো হবে। কথা ঠিক কিনা? এইবার সকালবেলা রাত্রিবেলায় মাসরত ঘুমের থেকে সকালবেলা উঠলেই যাকে প্রথমে দেখা যাবে তাকেই বাদশা বানানো হবে। কথা ঠিক কিনা? এখন সবাই ঘুমাইছে আনন্দে আনন্দে। সকালবেলা ঘুম থেকে উঠা বের হইছে, বের হয়ে এক মুসির সাথে দেখা হইছে। কার সাথে? এখন কোনো কথা নাই, মুসিরে সবাই বাদশা বানায় ফেলছে। কি বানায় ফেলছে? এখন সবাই যায় স্যালুট দিছে। কি বাদশা জনাব, আমরা হাজির, আপনি হুকুম করেন। মুসি তো জুতা ছাড়া কিছু বুঝে না, ওই আর কি হুকুম করবো? কয় বাবা কয় হাজার জুতা আছে, সেলাই করে কন্ট্যাক্ট দেন, আমি সেলাই করে দিতে পারবো। কয় হাজার জুতা আছে, ও ওইটা ছাড়া কি বুঝবো? এই জন্য অনুপযুক্ত হাতে ক্ষমতা দিবা না ভাইয়া, অনুপযুক্তকে ভোট দিও না। ওইটা জুতা মুসি ছাড়া, ওইটা জুতা ছাড়া ও কারোবার কি বুঝে? ঠিক আছে না? হায় হায়, তারপরে মুসিরে বুঝানির পরে অনেক বুঝায় টুজায়, মুসি কি আর বুঝে? যতই বুঝানো ওই তো ওই বুঝেই জুতা। দেখবা মুসির নজর আর মেথরের নজর, হ্যাঁ মেথর যেই জায়গায় যায় বাথরুমের দিক, কার বাথরুম আছে, আর মুসির সামনে দিয়ে আইতে যায় না, আপনার পায়ে জুতার দিক তাকায় থাকবো। কথা ঠিক কিনা? আমি মুসির সামনে দাঁড়াই না, কারণ আমার জুতা এমনি ময়লা থাকে। মুসি এক নজরে তাকায় থাকে, আয় না কে, আয় না কে। এখন আমি কি করবো গো, আমার পকেটে টাকা নাই, এই জন্য যায় না খা, যায় না খা, ওই দিক টাকা না, এই জুতার দিক টাকা আজকের লিগি জুতা একটা হইলেই হয়েছে। মুসি তো মুসির ধান্দা বুঝাইছে, যে যার লোভ লোভ যেই দিকে ধান্দা সেই দিকে। কথা ঠিক কি? এইবার মুসিরে বসাইছে বুঝায় টুজায়, মুসি বাদশার মসনদে বসে। পরের দিন মন্ত্রীরা এসে বলছে হযরত জাহাপনা আপনি হুকুম করেন। আর মুসি রাত্রেবেলায় দেখছে স্বপ্ন, গোলগাপ্পা খাইছে। কি গোলগাপ্পা বুঝেন? ওই যে গোল আলু দিয়ে বানায় যে গোলগাপ্পা, ওই বড়দিন এই গোলগাপ্পা খায় না আর হালুয়া খায় না। কি খায় না? স্বপ্নে এই গোলগাপ্পা আর হালুয়া খাইছে। কি খাইছে? চিন্তা করছে বাদশাকে এটা অর্ডার দিছে স্বপ্নে, কারণ ওরও টেনশন, হালুয়া খাইনি, হালুয়া বানা। কি বানাই? এইবার হালুয়ার দুধ ধারাক্কা শুরু হয়ে গেছে, সবাই হালুয়া বানানো রেডি, খাইতেছে মুসি ইচ্ছা মতো নানি বাড়ির হালুয়া। আবার শেষে হুজুর এবার কি করবো? এবারও হালুয়া বানা। এইবারও খাইতেছে। এর মধ্যে বাইরের দেশের বাচ্চা টের পেয়ে গেছে যে ওই জায়গায় এক মুসি বইছে খালি আলুয়া খায়, চলো রে একটু আলুয়া বানায় দিয়ে আসি। এইবার বাচ্চা চলে এসেছে সৈন্য সামন্ত নিয়ে। মন্ত্রী কয় হুজুর কি ওই যে আপনার বাচ্চার মসনদ থেকে নামানোর জন্য ওই বাচ্চা কিন্তু রওনা দিছে, আর কিছুক্ষণ পরে আপনার আমাদের রাজত্ব নিয়ে যাবে, কি করা যায়? হালুয়া বানা তোরে বলে হালুয়া খাইতে খাইতে শেষ। এর মধ্যে বাচ্চা হিসাব যখন ওরা আইছে তখন মুসি কয় উইটা কো হুজুর কি কামড়া জুতাটা দেন, আমি একটু মালিশ কইরা দেই। আমি অপেক্ষায় আছি কখন আপনি আসবেন আর আমি আপনার জুতাটা মালিশ কইরা দিব। বুঝছেন ব্যাপারটা? তো আজকালকার পোলাবান, এই জুতা মালিশ করা পোলাবান, এরা কেমনে আল্লাহওয়ালা হবে? বুঝতে পারছেন? এই জন্য আল্লাহওয়ালা হইতে হইলে উপযুক্ত জায়গায় উপযুক্ত আসনে বসতে হইলে আগে নিজেকে উপযুক্ত করতে হবে। এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে থাকতে হবে। কি ভাই? আল্লাহওয়ালাদের সহবতে থাকতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার হাবিবের উপরে ঈমান আনো। এখানে আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর পরিচয়কে ভালোভাবে জানার চেষ্টা করো, আর রসুলের উপরে ঈমান আনো। তার মানে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে রসুলের সাথে সম্পর্ক করো।
তাহলে আমি আল্লাহ কি করব? দুইটা কিফলাইন তোমাকে দিব, দুইটা ডবল ডবল ডবল, ওই যে ডবল ব্যাংকে দেখবেন যে ডবল স্কিম, কি স্কিম? মিলিয়নার স্কিম, বিলিয়নার স্কিম। আল্লাহ কয় ডবল ডবল স্কিমে আমি তোমার উপর রহমত দান করা শুরু করব। কয়টা কাজ করবা? তিনটা চারটা কাজ এখানে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহকে জানার চেষ্টা করো। কি করো? না, আপনারা জিজ্ঞেস করলে কবেন আমি তো জানি। হ্যাঁ, বিয়ের আগেও তো আপনি বউরে জানতেনি, তো বিয়ে করছেন কি লিগি? হ্যাঁ, কথা ঠিক আছে। বিয়ার পরে আপনি জানেন যে আপনার সন্তান হবেই, তারপর সন্তান নিচ্ছেন কে? জানেন তো, নেওয়ার দরকার কি? আমল করলেন কে? জানেন তো, আমল করার দরকার আছে। বন্ধুরা আমার, কিছু জানার, শুধু জানা পর্যন্ত থাকলে হবে না, আমল করতে হয়। বিয়ার আগে বউ দেখলে হবে না, বিয়া করে ঘরে আনতে হয়। বিয়ার পরে সন্তানের আশা করলে হবে না, সন্তান নিতে হয়। কথা ঠিক না? এই আল্লাহর পরিচয় শুধু জানার মধ্যে থাকলে হবে না, খানকায় আসতে হয়। আমল কইরা আল্লাহ সম্পর্কে যাই না, আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। কথা ঠিক কিনা? রসুলের সাথে সম্পর্ক করতে হয়। কথা ঠিক কিনা? এই বয়ান খাইরুল চরম খাইতেছে, কারণ ওর নামই হলো খাইরুল, খালি খাইতেই থাকে। না, আসলে এটার অর্থ এটা না, খাইরুল মানে উত্তম। বুঝেছে? ওই যে ইংরেজি বাংলিশ মার্কে ইংলিশ কিন্তু আমি জানি। ঘটনা হ্যাজ বিন ঘটস্টেড, রুমিনা হ্যাজ বিন ফটোস্টেড। এটা বাংলা কেউ কইতে পারবা কি? ঘটনা হ্যাজ বিন ঘটস্টেড, রুমিনা হ্যাজ বিন ফটোস্টেড। বাংলাটা কি বুঝাইছে? মানে ঘটনা ঘটে গেছে, রুমিনার এখন আমার নাই, ও ফটোস্টেট মেশিনে চলে গেছে, মানে আরো 10 জনের হয়ে গেছে, এখন খালি ফটোকপি বাড়িতে থাকবো। কথা ঠিক কিনা? কিন্তু এর মধ্যে ইংলিশ আর বাংলা মিলানি, কিন্তু এটা বাংলিশ, বোঝার কোনো কায়দা নেই। একবার বিয়ের অনুষ্ঠানে গেছি, এখন দেখি যে সবাই ভালো ইংলিশ পারে। আমি তো হুজুর মানুষ, ওরা তো আর বুঝতো না, তাই না? আমরা আরেকজনে দেখি ওরে আরবিও পারে, আবার আরেকজনে দেখি না উর্দুও পারে, আবার দেখি ফার্সিও পারে, হুজুরও আছে কয়েকটা। আমি কি করি? আমি চাইনিজ শুরু করেছি। কি চাইনা চাইনা পাশে একটা আমার মতো কোনটা একটা আছে, কইছি তর্জমা কর। ও কইছে যে তোমরা একজন হুজুরের সাথে পারবা না। হুজুর এইটাই কইছে, চাইনা জানে। কয়েক তাড়াতাড়ি গেট কল, টেটও লাগতো না, হুজুর স্পেশাল ভাবে বাতাস দে, হুজুর ঠান্ডা কর আগে, নালে মেরেন্ডা খাওয়াই দিব। বুঝো না আমার কথা? ঠান্ডা কর নালে কি করবো, মেরেন্ডা খাওয়াই দিব। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর পরিচয় ইংরেজি উর্দুতে জানলে হবে না, এটা দিল থেকে জানতে হবে। কোথা থেকে? অন্তর থেকে অন্তরে এই পরিচয় প্রবেশ করতে হবে। আজ দিল রে জাত দার দিল খেজাত, দিল থেকে দিলে প্রবেশ করে। নূর এবং জবান একসাথে হতে হবে। কলস এবং কলসির মুখ, এবং কলের মুখ আর পানির স্রোত এক ধরনের হইতে হবে, তাহলেই যায় হয়। দিল এবং জবান, যে বলতেছে এবং যে শুনতেছে, এবং তার অন্তরের মিল, ভালোবাসা, মহব্বত এক হতে হবে, দেন যায় কাজটা পুরো আসর করবে। বুঝে আসছে? শুধু আল্লাহর পরিচয় জানলে হবে না, পরিচয়ের সাথে আমল করতে হবে। তারপরে আল্লাহকে মানতে হবে, তারপরে আল্লাহ পাকের রিজামন্দি হাসিল করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। এরপরে রসুলের প্রতি ঈমান আনতে হবে, রিসালাতকে প্রচার করার জন্য দাওয়াতি মেহনত করতে হবে। এই কাজগুলো যদি বান্দা করে, আল্লাহ কয় আমি তাকে ডবল ডবল বেনিফিট আমার জান্নাত নামক ব্যাংকে, আমি ব্যাংক থেকে তাকে ডবল ডবল, 3 ডবল, আরো ডবল, তার ডবল, চক্রবৃদ্ধি হারে ডবল দিতেই থাকবে। ইউতিকুম, আল্লাহ কোরআনে বলে ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, ইউতিকুম কিফলাইনি, আমি তাকে আমার রহমত দ্বিগুণ দ্বিগুণ ট্রিপল দিতে থাকবো। 1 নম্বর রহমত, তাফসীরে মুফাসসিরে ইকরাম এখানে বলে 1 নম্বর রহমত হলো ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ পাক তার ভালোবাসার নূর দান করবেন, মাশাআল্লাহ, যার ওসিলায় ওই নূর তার
তার পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে, ওই নূর তার সমাজের জন্য যথেষ্ট হয়ে যাবে, ওই নূর দ্বারা তার এলাকাবাসী তার দ্বারা ফায়দা নিতে থাকবে। 2 নম্বর আরেকটা নূর আমি তাকে দান করব, যেই নূরের ওসিলায় কাফের মুসলমান হয়ে যাবে, খ্রিস্টান মুসলমান হয়ে যাবে, হিন্দু মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক বলেন শুধু এইটাই নয়, আমি যেমনি নূর দেই তেমনি সব দেই। যদি তোমার দ্বারা মুসলমান হয় অথবা না হয় এটা বিষয় নয়, আজ পর্যন্ত যত কাফের মুসলমান হয়েছে, আজ পর্যন্ত যত খ্রিস্টান মুসলমান হয়েছে, তারা দিনের পথে আছে, যত আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, সকলের সব আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিব। তিনি কিফলাইনি, আল্লাহ কয় যে আমাকে ভয় করবে, আমার হাবিবকে মানবে, আর আমি আমার রসুলের প্রতি ঈমান আনবে, আর মেহনত করবে, আমাকে রাজি খুশি করবে, আমি তাকে ডবল স্কিম দিব, ট্রিপল স্কিম দিব, রহমত ডবল ডবল দিতে থাকবো। বন্ধুরা আমার, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির এক বই, কয়টা বাজে দেখেন তো, 9:10 বাজে, তাই না? আরে আলোচনা তো অনেক, আরো দামি দামি আলোচনা রয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন এই আলোচনা পরের দিনই করব। তো আমি ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির একটা আলোচনা করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এমনিও দেরি হয়ে গেছে, আমি অনেক আলোচনা করে ফেলছি। তো ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ে এক খ্রিস্টান মুসলমান হয়েছে। তো ওই জায়গায় অনেকে দাওয়াত দিছে তাকে মুসলমান হওয়ার জন্য, তার বন্ধু বান্ধবের মধ্যে অনেক মুসলমান ছিল। তো তারা বলছে, হযরত আপনি মুসলমান হইলেন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ে, আমরা কত দাওয়াত দিচ্ছি, কাজ হয় নাই, আপনি পরে পরে করছেন, কিন্তু ইমাম মুহাম্মদের কিতাব যখন আপনাকে দিছি তখন আপনি কিভাবে পরিবর্তন হয়ে গেলেন? তখন সে বলে যে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহের কিতাব যখন পড়ছি, ওই কিতাবের মধ্যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আর ভালোবাসা জড়িত ওই কণ্ঠগুলো আমার হৃদয়কে আঘাত করেছে। বন্ধুরা আমার, কিতাবের হাল পড়ার পরে আমার রসুলের প্রতি এত মহব্বত জাগ্রত হয়েছে যে আমি পরিবর্তন হইতে বাধ্য হয়ে গেছি। এত ইমাম মুহাম্মদের কিতাবের যদি এত ধার থাকে, স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের আসর কেমন হইতে পারে? মুঝে আউলিয়া पर नाज है और फक्र है, उनसे मिली तो रब की करम हो गया, फिर सरकार दो जहान के आलम क्या होगा। বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের সোহবতে যদি এত পরিবর্তন হয়ে যায় অন্তর, তাহলে স্বয়ং রসুলের সোহবত কেমন হইতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের সোহবত অর্জন করার এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকার, ওঠা বসা করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে পরিপূর্ণতা আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা একটু আলোচনা করেন সংক্ষেপে, ঠিক আছে? যে আলোচনাগুলো হয়েছে আপনারা একটু 5 জন 10 জন মিলে একটু আলোচনা করেন সকলে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আর একটু 10 মিনিট সবাই আলোচনা করেন, ঠিক আছে? ওকে, এই সবাই